আজকে আমাদের আলোচনার বিষয় হবে ত্রিভুজের বাহু বিষয়। বাহু বিষয় বিষয়টার অর্থটা কি? বিষয়টার অর্থটা হচ্ছে আমরা যে এর আগে যে আমরা একটা প্রমাণ করলাম যে একটা ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। যদি একটা ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, শুধুমাত্র তখনই একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। কি হয়? দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা আমরা গত ক্লাসে আমরা গাণিতিকভাবে বিষয়টা প্রমাণ করছি। এখন আমরা যেটা শিখব যে দুটি বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তা আগে আমাদের প্রমাণটা কি ছিল? প্রমাণটা ছিল এমন যে AB প্লাস AC গ্রেটার দেন BC, দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা আমরা প্রমাণ করছি। এখন আমাদের আলোচ্য বিষয় হবে যে দুটি বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর বা পার্থক্য বা বিয়োগফল অপর বাহু অর্থাৎ তৃতীয় বাহু হচ্ছে ছোট। আজকে আমরা এটা প্রমাণ করব। আর এই প্রমাণ করতে যে আমাদের যে কিছু ধারণা লাগবে সেটা হচ্ছে এই এবিসি ত্রিভুজের কোণ হচ্ছে এবিসি গ্রেটার দেন এসিবি। কি বিশেষ ব্যাপারটা যে কোণ এবিসিটা যদি কোণ এসিবির চেয়ে বড় হয়, সেই ক্ষেত্রে এবিসি এই কোণটার বিপরীত বাহু এসি, আর এসিবি এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এবি। বিষয়টা কি হচ্ছে? বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এবিসি এই কোণটির বিপরীত বাহু হচ্ছে এসি, আর এসিবি এই কোণটির বিপরীত বাহু হচ্ছে এবি। তো যে কোণটা বড় তার বিপরীত বাহুটা, যে কোণটা ছোট তার বিপরীত বাহু হচ্ছে বড় হবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রথম যে ধারণাটা আমরা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে এটা। আর একটি ধারণা হচ্ছে যদি এমন হয় যে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান, কোনো ত্রিভুজের দুটি বাহু সমান, সেক্ষেত্রে তার বিপরীত কোণদ্বয় সমান হবে। কেমন? যেমন PQR ত্রিভুজের কোণ PQR সমান PRQ, সেক্ষেত্রে কি হবে? PQR এর বিপরীত বাহু হচ্ছে PR, আর PRQ এর বিপরীত বাহু হচ্ছে PQ। সেক্ষেত্রে এই বাহু দুটিও সমান হবে। সমান সমান করে বিপরীত বাহুদ্বয় সমান। আরেকটি বিষয় যে কোনো একটি ত্রিভুজ এন এন ও একটা ত্রিভুজ একটা বাহুকে বর্ধিত করা হলো P পর্যন্ত বা E পর্যন্ত বর্ধিত করতে, এটা যদি বহিঃস্থ উৎপন্ন হলো, এই কোণটা হচ্ছে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা কি? অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ কোণ MO E সমান সমান কোণ MNO যোগ NMO। এই বহিঃস্থ কোণটা হলো অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, আমরা যেটাকে বলি বিপরীত অন্তস্থ। তাই যদি হয় তাহলে তো আমরা লিখতেই পারি যে MO গ্রেটার দেন কোণ MNO। যেহেতু বহিঃস্থ কোণটি দুইটি অন্তস্থ কোণের সমান, সুতরাং আমরা বলতেই পারবো
সেই ক্ষেত্রে বহিস্থ কোণটি এই দুটি অন্তঃস্থ কোণের যে কোনো কোণের চেয়ে বৃহত্তর হবে, এটা তো বলাই যায়। আরেকটি যে বিষয়টা সেটা হচ্ছে সরল কোণের বিষয়, সেটা হচ্ছে সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এর সরল কোণ হচ্ছে 180। এখন যদি এরকম হয়, এরকম এরকম একটা রেখা, আচ্ছা আমরা যদি এরকম একটা কনসেপ্ট দাঁড় করাতে পারি, জি এইচ এফ, সাপোজ এই কোণটা জি এইচ এফ, এটাও কিন্তু একটা সরল কোণ। জি এইচ এফ এটা হচ্ছে সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। মানে বিষয়টা এমন নয় যে যদি রেখাটা এইভাবে থাকে শুধু সেই ক্ষেত্রে সরল কোণের কনসেপ্টটা আসে, এরকম না। এখন যেভাবেই থাক না কেন এই কোণটি হবে সরল কোণ এবং এর মান হচ্ছে 180 ডিগ্রি। আর আমরা তো জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি, অর্থাৎ ABC একটা ত্রিভুজ, এটা তিনটা কোণের সমষ্টি, কোণ এ, কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। আচ্ছা, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কোণ বি অবশ্যই 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। এটা তো খুব সহজেই এই ধারণাটা করা যায়। কারণটা কি, এই তিনটা কোণ অর্থাৎ কোণ এ বি সি, এই তিনটা কোণ যোগ করা আসছে 180 ডিগ্রি। সুতরাং এদের যে কোনো একটি কোণ এ বি অথবা সি, এদের যে কোনো একটি কোণ অবশ্যই 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। এটা একটা সাধারণ সেন্স বা কমন সেন্সের বিষয়। তাহলে এই তো গেল আমাদের যে ধারণাগুলো আমরা ব্যবহার করব, সেটার একটা সংক্ষিপ্ত বা একটা মোটামুটি একটা আলোচনা। এখন আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণটা হলো, প্রথমে আমরা উৎপাদ্যের যে সাধারণ যে নির্বাচন সেটা লিখে ফেলি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্র। এখানে অন্তর মানে পার্থক্য বা বিয়োগ বোঝানো হচ্ছে। তৃতীয় বাহু অপেক্ষা তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্র। এখন আমরা চিত্র এঁকে নেই। এ বি সি, এই বিষয়ে একটা ত্রিভুজ। এখন আমরা বিষয় নির্বাচন লিখি। বিষয় নির্বাচন হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা। মনে করি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে AC minus AB less than BC। দুই বাহুর পার্থক্য তৃতীয় হচ্ছে ছোট বা ক্ষুদ্র। এখন এখানে আমাদের অঙ্কন লাগবে, প্রমাণের সুবিধার্থে আমাদের অঙ্কন করে নিতে হবে। সেটা হচ্ছে এসি থেকে এবি এর সমান করে, অর্থাৎ এবি এর সমান মাপ নিয়ে
আমরা এই নিব, এ বি আর এই সমান। আমরা এই এর মাপটা কিভাবে নিলাম, এ বি এর সমান করে, তারপর বি যোগ করব। এখন আমরা সেটা বর্ণনা লিখি, এসি হতে এই সমান এ বি, বি ই যোগ করি। এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা যে লিখলাম বি ই যোগ করি, বি এবং ই যেহেতু দুটো ভিন্ন বিন্দু, যোগ করলে একটি রেখাংশ পাওয়া যাচ্ছে, তাই সুতরাং বি কমা ই এই বিষয়টা খেয়াল করতে হবে, এখানে একটা কমা ব্যবহার করতে হবে। এখন হচ্ছে প্রমাণ। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এ বি ই এ এ বি সমান এই কোণ সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, এ ই বি। এর কি হচ্ছে ত্রিভুজ এ বি আর এই সমান, আর সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় কি হবে, সমান হবে। এখন এখন আমরা লিখতে পারি যে এই কোণটা, এই কোণটা এ ই সি, এই কোণটা হচ্ছে এক সরল কোণ, এ ই সি হচ্ছে এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এবং এখন একটা বিষয় খেয়াল করি, এই এবিসি কোণটা, এ বি সি আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার সুতরাং ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে কোণ এবিসি 180 ডিগ্রি অপেক্ষা ছোট এবং কোণ এবিসি লেস দেন কোণ 180 ডিগ্রি। এখন বিষয়টা কি দাঁড়ালো যে এইসি হচ্ছে 180 ডিগ্রি আর এবিসি হচ্ছে 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে আমরা অন্তত বলতেই পারি যে কোণ এইসি গ্রেটার দেন কোণ এবিসি বলতে পারি। কেন? এই জন্য যে এইসিটা হচ্ছে 180 ডিগ্রি আর এবিসিটা 180 ডিগ্রির চেয়ে ছোট, সুতরাং এইসি এবিসি হচ্ছে বড় হবে। বা এখন এইসি কে যদি আমরা খেয়াল করি চিত্রে, আমরা লিখতে পারি এ ই বি যোগ কোণ বিইসি সি গ্রেটার দেন এন্ড এবিসি, এবিসি কে লেখা যেতে পারে এ বি ই যোগ কোণ ই বি সি। আমরা চিত্রটা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এইসি এইসি এটাকে লিখতে পারি এইসি আর হচ্ছে বিইসি, অর্থাৎ এই কোণ দুটির সমষ্টি। আর এবিসি খেয়াল করি এবিসি কে লেখা যেতেই পারে এ বিই এবং ই বি সি, এই কোণ দুটির সমষ্টি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে এ বিই আর এইবি এই কোণ দুটি সমান, অর্থাৎ এইবি আর এবিই এই কোণ দুটি কি সমান। যেহেতু উভয় পক্ষে সমান সমান দুটি কোণ আছে, আমরা তাহলে কি করতে পারি, উভয় পক্ষ থেকে সমান সমান কোণটা বাদ দিতে পারি। কেননা সমান সমান যাই থাক না কেন দুই পক্ষে আমরা এটা বাদ দিতে পারবো। বা কোণ বিএসসি গ্রেটার দেন কোণ ই বি সি, আমরা তো এটা লিখতেই পারি। আবার ত্রিভুজ এখন হচ্ছে বিই সি
এ কোণ বিএসি গ্রেটার দেন কোণ এবিসি। আমরা জানি যে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে বিইসি কোণের বিপরীত বাহু কোনটা? বিইসি কোণের বিপরীত হলো বিসি, অতএব বিসি গ্রেটার দেন, আর ইবিসি কোণের বিসি কোণের বিপরীত হলো সি সিই। অবশ্যই এখানে কিন্তু একটা বিষয় আছে যে এই যে আমরা কোণ দুটির যে আমরা বাহুগুলো খেয়াল করব, সেটা অবশ্যই এই ত্রিভুজটা খেয়াল করব। ত্রিভুজ বিইসি খেয়াল করে। ত্রিভুজ কি? বিইসি আর বিইসি কই? বিইসি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বিইসি কোণ, তার বিপরীত হলো বিসি, আর হলো ইবিসি, ইবিসি ইবিসির এই কোণের বিপরীত হচ্ছে সি বা বিসি। কারণ সিটা খেয়াল করি, আমরা যদি এসি থেকে এই বাদ দেই, এসি থেকে এই, তাহলে সি পাওয়া যাবে, এসি বিয়োগ এই। বা এখন একটা খেয়াল করি যে এসি, এই যে আমরা অঙ্কটা খেয়াল করি, এখানে আমরা কি করছি, এই আর এবি সমান, তো আমরা এই জায়গায় অবশ্যই এবি লিখতে পারি, যেহেতু এই এবং এবি সমান, বা বিসি গ্রেটার দেন এসি বিয়োগ এবি। অতএব এখন আমরা যদি একটু ভেবে দেখি, তাহলে কি হতে পারে, এসি এখানে কি বিসি হচ্ছে বিসি গ্রেটার দেন এসি বিয়োগ এবি। এখন আমরা যদি এসি বিয়োগ এবি লিখি, তাহলে সুতরাং তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে লেস দেন বিসি। আমাদের প্রমাণটা হয়ে গেল। কি প্রমাণ হলো? যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহুর অপেক্ষা ক্ষুদ্রতর। এখনো ঠিক তাই, ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহুর অপেক্ষা ক্ষুদ্রতর। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।